যত পাই তত চাই, বাসনার শেষ নাই, এভাবেই দিনে দিনে গড়ে মনে বাদশাই। বন্ধুরা দেখেন, এক নারকীয় দৃশ্য, ময়লা দিয়ে দেখেন একদম পাহাড়ের মতো করে ফেলেছে দেখেন। কিন্তু এগুলো কিন্তু আমাদের জায়গা, এটা আমাদের জায়গা। এই দেখেন নারকীয় দৃশ্য দেখেন। এই ভারী গাড়িগুলো যখন এখানে করে, মানে যখন তারা করে, মানে মোড় ফেললে মাটির উপরে চাপের সৃষ্টি হয়, ভেঙে গেছে দেখেন। অথচ সামনেই বুড়িগঙ্গা নদী, এই দেখেন, এই যে ডান পাশে বুড়িগঙ্গা নদী, এখানে পানি জমার কোনো রকমের যৌক্তিকতা নাই। ব্যাপারটা বুঝতে পারছেন? যখন গাড়িতে টার্ন নেয় তখন একটা মোচড়ের সৃষ্টি হয়, জানেন তো, তাই না? যেমন আমাদের হাতের কবজি সবসময় মুভ করে, ওরকমই একটা টার্ন নিলে মোড়ের সৃষ্টি হয়, ওখানে চাপের সৃষ্টি হয়ে ওখানে আপনার যে প্লাস্টারগুলো ভেঙে গেছে, পরে রাস্তা ক্ষতি হয়ে গেছে, বুঝা গেছে? তারপরে এই যে রাস্তাগুলো, এগুলো সব ভাড়া চলে গেছে দেখেন। এই যে ময়লা, রিক্সার গ্যারেজ, ময়লার গোডাউন, এই দেখেন। হ্যাঁ, তাহলে এ দেশে কি সরকার নাই? না, সরকার নাই, চোর বাটপার। হ্যাঁ, তার প্রমাণ কি আর বলবো দেখেন। হ্যাঁ, এক নারকীয় দৃশ্য বন্ধুরা। এবার নরকের কথা বলি। আমরা যদি পবিত্র কোরআন শরীফ পড়ি, পবিত্র কোরআন শরীফের 30 নম্বর থেকে 35 নম্বর থেকে আমি বলবো। পবিত্র কোরআন শরীফের সূরা আল বাকারার 30 নম্বর আয়াতে বলা হয়েছে, হে ফেরেশতারা, আল্লাহ বলতেছেন, হে ফেরেশতারা, আমি তো পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাচ্ছি। এটা আল্লাহ বলতেছিল। তখন ফেরেশতারা বললো যে তথায়, অর্থাৎ পৃথিবী থেকে আপনি এমন কাউকে, আপনারা কী করেন, রাস্তার দুই দিকে দেখেন যে কি নারকীয় পরিবেশ, আর আমি কথা বলি। ফেরেশতারা বলতেছিল আল্লাহ, যে আপনি কি তথায় এমন কাউকে পাঠাতে যাচ্ছেন যারা রক্তারক্তি করবে, অর্থাৎ পৃথিবীতে? তো ফেরেশতারা কেন এত কথা বললো? কারণ এই ফেরেশতাদের আগে পৃথিবীতে ছিল জিন, আর জিনের আগে ছিল নূর আর নুরি, আর একটা জাতি, 3টে জাতি এর আগে ছিল। হ্যাঁ, আরও জাতি ছিল, সেটা তো তথ্য আমি এই মুহূর্তে বলতে পারবো না, এগুলো অন্য গ্রন্থে আছে। এগুলো আছে আপনার তালমুদ, জেনেসিস, হ্যাঁ, এইগুলোতে আছে আর কি, মানে ওল্ড টেস্টামেন্টে এগুলো আছে আর কি। তো এখানে অনেক জাতি ছিল, ফেরেশতাদের কথাগুলো ভুল ছিল না। আপনি কি তথা এমন কাউকে পাঠাচ্ছেন যারা রক্তারক্তি করবে? বলো যে না, আমি আরও আপডেট, আরও লেটেস্ট, আরও উন্নত করে একটা জাতি করব, মানুষ জাতি করব, যাকে ভালো মন্দের জ্ঞান দেওয়া থাকবে। মানুষের কিন্তু ভালো মন্দের জ্ঞান আছে। তখন আদমকে সৃষ্টি করা হলো মাটি দিয়ে। আদমকে সৃষ্টি করার পরে তাকে পৃথিবীর সমস্ত বস্তুর নাম শিখিয়ে দেওয়া হলো। তখন আল্লাহও কিন্তু রসিক, কিন্তু আল্লাহ একজন কৃষক। আল্লাহ কৃষক কেন জানেন? পৃথিবীতে 33 লক্ষ প্রজাতির প্রাণী সৃষ্টি করছে, গাছপালা, জীবজন্তু, কীটপতঙ্গ। আর এদের মধ্যে আবার অনেক শ্রেণীভেদ আছে, কোনোটা 200 প্রকার, কোনো আছে যেমন পিঁপড়ে আছে 50,000 প্রজাতির, এরকম। এটা বলতে গেলে অনেক সময় লাগবে, ওখানে যাবো না। তো আল্লাহ পাক একজন কৃষক, আবার খুব রসিক বটে। আল্লাহ পাক দেখেন, রাস্তার সাইডে দেখেন, আল্লাহ পাক ফেরেশতাকে বললো, হে ফেরেশতারা, বলো জি বলেন, বলো যে তোমরা এই পৃথিবীতে যে সমস্ত বস্তু আছে এগুলোর নাম বলো তো। তখন ফেরেশতারা বললো, আমি তো নাম বলতে পারবো না আমরা। তখন আদমকে বলে, হ্যাঁ আদম, তুমি নাম বলে দাও তো। তখন আদম সব কিছুর নাম ডক করে সব বলে দিল আর কি। তো আসলে আদমকে পৃথিবীতেই পাঠানোর জন্য প্রস্তুত করা হয়েছিল। এটা আবার আমরা পাবেন যে কাসাস আল-আম্বিয়ার 34 পৃষ্ঠা। আর এই কাসাস আল-আম্বিয়া আছে কোহিনুর পাবলিকেশনস, 65 পেরিদাস্টর, বাংলা বাজার, ঢাকা থেকে পরিচিত গ্রন্থ। সেখানে বলা হয়েছে যে জান্নাতরা আসলে পৃথিবীতেই ছিল। আর এটা ছিল আপনার ইরাকের যে দজলা ফুরাত নদী, ইউফ্রেটিস টাইগ্রিস নদী, সিমন জিহন নদী, এর আশেপাশে ছিল। এটা বহু আলেমের মতামত। হ্যাঁ, জান্নাত যে কোথায় ছিল এটা কিন্তু সঠিক করে কেউ আজও বলতে পারে না, এটা কোনো নাই আর কি। হ্যাঁ, স্পষ্ট নাই। যাক, তো অন্য ধর্মের যারা অনুসারী, যেমন ইহুদি, খ্রিস্টান, পার্সিয়ান, তারা মনে করে যে জান্নাতটা, হ্যাঁ এটা দেখতেছে, আমিও দেখতেছি,
তো জান্নাতটাই পৃথিবীতেই ছিল, আর এইটার নাম ছিল অ্যাদন, অ্যাদন বাগান বা ইডেন বাগান। এটা হচ্ছে আপনার ইরাকের আশেপাশে দজলা ফুরাতের পাশেই এটা আর কি। তো তারা পৃথিবীটাকে স্বর্গের মতো মনে করে, এমনকি তাও ধর্ম, সিন্ত ধর্ম, কনফুসিয়াস ধর্মের যারা অনুসারী তারাও মনে করে পৃথিবীটা স্বর্গের মতোই সুন্দর। আর এই যে মানুষের যে জীবনে যে ঋতু আসে, মানুষের জীবনে যে ঋতু পরিবর্তন ঘটে, যেমন শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়, বৃদ্ধ, জরা, মৃত্যু, এরকম কি। তারপরে আরও অনেক ভাগ আছে, যেমন আমরা প্রথমে ছিলাম, আমরা আমাদের পিতার শৈলের ভিতরে ছিলাম, আমরা আমাদের পিতার শৈলের নিচের অংশে আমরা বীজ আকারে ছিলাম, এলো একটা জগৎ। সেই জগৎ থেকে আমরা আসলাম দ্বিতীয় জগৎ, অর্থাৎ মায়ের জরাউতে, সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় জগৎ। তারপরে পৃথিবীটা হচ্ছে আমাদের তৃতীয় জগৎ, কবর হচ্ছে আমাদের চতুর্থ জগৎ, তারপরে তো আরও পঞ্চম জগৎ বা ষষ্ঠ জগতে আমরা আবার চলে যাব। ক্ষয় লয় বলে কিছু নাই। যারা শক্তির নিত্যতা সম্পর্কে জানেন, যারা শক্তির নিত্যতা পড়ছেন, যারা সায়েন্সের সাথে, তারা হয়তো বুঝবেন যে শক্তির কোনো ক্ষয় হয় না। এখানে আমি একটা এক্সাম্পল দেবো, বিকজ এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। দেখেন এই কেমিক্যালগুলো কিন্তু খুব মারাত্মক। দেখেন এই যে পানির জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে, সেগুলোর কারণে এই সমস্ত কেমিক্যাল, রাসায়নিক, বিভিন্ন কলকারখানার বর্জ্য, এগুলো সব মাছ মরে সাপ। কি জানি বলতেছিলাম, ভুলে গেছি। দেখেন নরক করে ফেলাইছে সব মিলে। এই দেখেন ওই ডান পাশে দেখেন রিক্সাওয়ালা, দেখেন ওরা কিন্তু এখানে গর্ত বন্ধ করে রাখছে। দেওয়ালের ওই পাশে যে সমস্ত রিক্সাওয়ালারা থাকে, তারা এখানে যে গর্ত ছিল, যে গর্ত দিয়ে পানি নদীতে নেমে যাওয়ার কথা, সেগুলো বন্ধ করে দেওয়ার ফলে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং মহামূল্যবান রাস্তাটা ধ্বংস হয়ে যাচ্ছে। তো যেটা বলছিলাম যে আমরা কিন্তু প্রথমে ছিলাম আমাদের পিতার শরীরের নিম্নের অংশে বীজ হিসেবে, সেখান থেকে আমরা আসলাম মায়ের জরাউতে, এলো দ্বিতীয় জগৎ, তারপরে আসলাম পৃথিবীতে তৃতীয় জগৎ, এবং পৃথিবীটা কবর হচ্ছে চতুর্থ জগৎ, এবং তারপরে আমরা চলে যাব হয়তো সে আত্মার জগতে। কিন্তু বিলীন নাই, কোনো কিছুর বিলীন নাই। এর একটা উদাহরণ আমি দেবো, সেটা হচ্ছে যে মনে করেন পানির কিন্তু তিনটে রূপ। একটা হচ্ছে আপনার তরল, তারপরে আপনার বরফ, তারপরে আপনার বাষ্প। হ্যাঁ, বিভিন্ন রূপ ধারণ করলেও পানির কিন্তু বিলীন হয় না। পানি যে আদি উৎস, সাগরে ফিরে যায়। এরকম শক্তিও তেমনি, শক্তির কোনো বিলীন নাই। শক্তি আমাদের ভিতরে যে আত্মারূপ যে শক্তি আছে, সেটার কোনো বিলীন হবে না। অতএব মানুষেরও কিন্তু মৃত্যু নাই। আমাদের যে মৃত্যু হয়, এটা আসলে একটা পরিবর্তন মাত্র, আমরা আসলে মরব না। আমাদের ভিতরে যে আত্মা, সেই আত্মার কিন্তু কোনো বিলীন নাই। আরেকটা উদাহরণ দেওয়া যায়, মনে করেন যে এই যে পাকা কি বলবো, পাকা আমড়া, আম, জাম, কাঁঠাল, এগুলো পচে গেলে, নিঃশেষ হয়ে গেলে কিন্তু সেই বীজ থেকে আবার নতুন করে আবার গাছের সৃষ্টি হয়, প্রাণের সৃষ্টি হয়, কাঁঠালের সৃষ্টি হয়, আমের সৃষ্টি হয়। এরকম আমাদের যে ভিতরে যে চেতনা শক্তি আছে, সেই শক্তি দিয়ে আবার সৃষ্টিকর্তা অনায়াসেই আবার সুন্দর করে কি মানব করতে সক্ষম, কোনো সন্দেহ নাই। অতএব আসুন আমরা ভালো কাজ করি, সত্যকে সত্য বলি, আর মিথ্যাকে মিথ্যা বলার চেষ্টা করি।